কৌশলে আঁকলে সব ড্রয়িংই সহজ হয়। প্রত্যেকটা ড্রয়িং আঁকার পেছনে একটি কৌশল রাখতে হয়, যাতে করে ড্রয়িংটা অনেক সহজ হয়। দেখুন এভাবে দুইটা গোল আঁকলাম। এই বড় গোলটা আমরা হালকা করে মিশে দিলাম, আর এটা দেখতে পাচ্ছেন চ্যাপ্টা আকৃতির গোল। এরপর দেখুন এভাবে করে আমরা সূর্যমুখী ফুল আঁকবো। ফুলের পাপড়িগুলো আমরা এভাবে আঁকবো। এটা অনেক সহজ। এই দাগগুলো আমরা দিয়ে নিয়েছি। এই তো গোল দাগটা দিয়ে নিয়েছি কেন? এই দাগের বাহিরে যেন না যায় এজন্য। তারপরেও আমাদের নির্দিষ্ট একটা মাপ থাকবে। এটা দেখুন, এতে করে কিন্তু আমাদের অনেক সহজ হলো। এরপর এই ফাঁকার মাঝে আরো একটি করে পাপড়ি হবে। এই তো এই ফাঁকার মাঝে ছোট করে একটি করে পাপড়ি হবে। এবার এই বৃত্তের মাঝে, চ্যাপ্টা আকৃতির বৃত্তের মাঝে আরো একটি বৃত্ত আঁকলাম এবং এটা পুরোপুরি গোল করে দিলাম। এই পাশে দিয়েও হালকা করে করলাম। তাহলে মাঝের এগুলো একেবারে কালো করলাম এবং এই পাশে হালকা করে রাখলাম। এবার পেন্সিল দিয়ে যদি এভাবে হালকা করে দাগ দিতে পারেন, তাহলে ফুলটা আরো সুন্দর বা আকর্ষণীয় হয়ে উঠবে। দেখুন এভাবে সবগুলো পাপড়িতে এভাবে করে দাগ দিবেন। এরপর নিচে দেখুন এই বরাবর সোজা একটা দাগ টেনে নিয়ে আসবো এবং এখান থেকেও সোজা একটা দাগ এখানে আমরা মিলে দিলাম। এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব। এই দুই দাগটা আবার ডাবল করব, এখান থেকেও এই দাগটা ডাবল করব। দেখুন সূর্যমুখীর পাতা এরকম গোল টাইপের হয়। আবার খেয়াল করুন এরকম গোল সুন্দর হয়। এই তো এভাবে আমরা সহজেই পাতা আঁকবো। আঁকা হলো সুন্দর একটি সূর্যমুখী ফুল। আঁকার কৌশলটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।